হ্যাঁ, মাসুম। জি দাদা, ভালো আছেন? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দাদা, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, লানিন ভাই, স্ক্রিন দেখা যায়? জি দাদা, আমি সব দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি, দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমরা একটু ওয়েট করি।
এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, মাসুম পেয়েছো? জি দাদা, পেয়েছি এখন। লানিন, স্ক্রিন পাওয়া গেছে? জি দেখতে পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এখানে নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, আমি ওই জন্য আমার যে ট্যাবটা ওটার থেকে হটস্পট করে আমি দিলাম। ঠিক আছে, এই হটস্পট করেই চলুক এখন ক্লাসটা। কারণ এখানে আমাদের অ্যাকচুয়ালি ইন্টারনেট যেটা আমাদের কেবল নেটওয়ার্কটা কিছু ঝামেলা হয়েছে। ঠিক আছে, এটা চলুক। ওকে দাদা, আসুন। আচ্ছা মনিরুল ভাই দেখা যাচ্ছে তো? মনিরুল ভাই ঠিক আছে? জি দাদা, ঠিক আছে। জি, শুনতে পাচ্ছেন দেখতে দাদা? পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো? জি জি, ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বাকিরা মনি ভাই, আরিফ ভাই। আচ্ছা মনি ভাই ঠিক আছে? দেখা যাচ্ছে? আরিফ ভাই জয়েন করেননি? আরিফ ভাইকে একটু বলে দিন জয়েন করতে। ওর আসুক, আমি আমার থেকে করিয়ে দিচ্ছি। আপনি ওটা থেকে করুন, আমি এখান থেকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আরিফ ভাই এসে গেছে। তাহলে আমি স্টার্ট করি, কি বলেন? স্টার্ট করে দিই? হ্যাঁ দাদা, শুরু করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে কি তাহলে আমরা হাব এন্ড স্পোকটাতে চলে যাব? এমপিএলএস হাব এন্ড স্পোক, হাব এন্ড স্পোকটা আজকে দেখিয়ে দিই। হাব এন্ড স্পোকটা দেখে কালকে আমরা পুরোটা নিয়ে একবার একটা ডিসকাশন করব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অন্যদের কোনো কোশ্চেন আছে কিনা? মনি কিংবা নীল কিংবা আরিফ, কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, আমি একটা কাজ করি, কালকে আমরা মানে আর কিছু প্র্যাকটিক্যাল করব না, কালকে আমরা ওই নর্মাল এমপিএলএস ভিপিএন আর হাব এন্ড স্পোক ভিপিএন নিয়ে কালকে পুরোটা আমরা মানে থিওরিটিক্যাল একটা ডিসকাশন করব, কোয়েশ্চেন যা কিছু আছে সেগুলো নিয়ে। তাহলে কি হবে, আমরা আচ্ছা, তাই করি? জি ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি স্টার্ট করি। আচ্ছা, হাব এন্ড স্পোক এমপিএলএস ভিপিএন এ আমাদের টোপোলজিটা হলো এইটা। ঠিক আছে, টোপোলজিটা বোঝা যাচ্ছে যে আমার এইটা একটা স্পোক সাইট। আমি আমি এখানে আর কোনো ওই কাস্টমার ওই কোনো কোম্পানির নাম দিইনি আমি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আরিফ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? আচ্ছা, আমি কি হ্যাঁ অনেক হ্যাঁ, কিছু মিস করছি? না না, কিচ্ছু না, আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল, ইন্টারনেটটা কাজ করছে না, সেই জন্য আমি ওই আমার ট্যাব থেকে ওই হটস্পট করে এবার অন করেছি এটাকে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এখানে এই দুটো হচ্ছে, আমরা নর্মালি হাব এন্ড স্পোক ভিপিএন আমরা কখন করি? যখন আমরা দেখতে পাই যে কিছু ব্র্যান্ড সাইটস আছে, যেই ব্র্যান্ড সাইট গুলো একটা কোনো হাব সাইট বা একটা সেন্ট্রাল সাইটে গিয়ে কমিউনিকেট করে, ওদের নিজেদের মধ্যে কোনো ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন হবে না, রাইট? ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন যদি ওদের মধ্যে করাতে হয়, সেক্ষেত্রে আমাদের ওই কি বলে মানে 1:many বা many ভিপিএন, যেটা ডিএম ভিপিএন, সিসকোতে একটা সুন্দর জিনিস আছে ডিএম ভিপিএন, মোস্ট প্রবাবলি ওটা সিসকো প্রোপ্রাইটরি, ওটা অন্য ইয়েতে খুব সম্ভবত পাওয়া যায় না, যাই হোক। তো এনিওয়ে, আমরা এই হাব এন্ড স্পোক ভিপিএন যখন করি তখন আমরা দেখতে পাই যে আজকে যখনই ব্রাঞ্চ সাইটস গুলো কমিউনিকেট করতে চায় নিজেদের মধ্যে, তখন কমিউনিকেশন উইল অলওয়েজ হ্যাপেন ভায়া দা সেন্ট্রাল অফিস, রাইট? তো আজকে সেরকমই আমরা এরকম কিছু ব্রাঞ্চ, আমরা দুটো ব্রাঞ্চ এখানে রেখেছি। একটা, আমি এগুলোকে আর কোনো কোম্পানির নাম দিইনি, লিখেছি এখানে স্পোক 1, এখানে লিখেছি স্পোক 2, আর এইটা হচ্ছে আমার হাব সাইট।
তাহলে এটা স্পোক 1 সাইট, এটা স্পোক 2 সাইট, এটা হচ্ছে হাব সাইট। আমরা ধরে নিচ্ছি যে তিনটি একই কোম্পানির সাইটস, এই দুটো হচ্ছে ব্রাঞ্চ সাইটস আর এইটা হচ্ছে সেন্ট্রাল অফিস, রাইট। এইবারে আমি একটু এইখানে এই জায়গাগুলো একটু এবার স্কোয়ার ইউজ করেছি, কারণ সাইটস গুলোকে গোল গোল দিয়ে করেছি, তাই এখানে স্কোয়ারস ইউজ করেছি। তো এইটা একটা পি, এটা একটা পি, R3 এবং R4, আর আমাদের জুনিপার আরেকটা পি। তো এবারে সিসকো পি এই দুটো। এবার আমরা দেখতে পাচ্ছি যে R3 যে সিসকো পি তার সাথে স্পোক 1 সাইটের কমিউনিকেশন হচ্ছে বাই ওএসপিএফ এরিয়া 13। এখানে আমরা দরকার পড়লে যে কোনো অন্য কোনো রাউটিং প্রোটোকল বা অন্য কোনো ধরনের রাউটিং রাখতে পারি, কোনো অসুবিধা নেই। আর তেমনি সিসকো পিই R4 তার সাথে এই যে স্পোক 2 সাইট তার কমিউনিকেশন হচ্ছে বাই ইউজিং ওএসপিএফ এরিয়া 24। whereas আমার জুনিপার পিই যে রয়েছে, জুনিপার পিইর সাথে যে হাব সাইটটা এখানে কানেক্টেড হয়েছে সেটা কানেক্টেড হয়েছে বাই ওএসপিএফ এরিয়া 565। আচ্ছা, এইখানে আমি দুটো লিংক ফেলেছি, দুটো ফিজিক্যাল লিংক ফেলেছি। এটা দরকার পড়লে কিন্তু সাব ইন্টারফেস করেও করা যায়, রাইট। ইন রিয়েল প্র্যাকটিস সাব ইন্টারফেস ওখানে থাকতেই পারে, যে একটা ফিজিক্যাল লিংক তার দুটো সাব ইন্টারফেস সেভাবে থাকতেই পারে। তা আমি এখানে বোঝার সুবিধার জন্য, আমাদের মানে ম্যাক্সিমাম ক্ল্যারিটির জন্য আমি দুটো ফিজিক্যাল লিংক ফেলে রেখেছি। একটা ফিজিক্যাল লিংক দিয়েছি 56000/8, আরেকটা হচ্ছে 65000/8। জুনিপার পিটা হচ্ছে 5.5.5.5। আচ্ছা, যেটা ভিআরএফ গুলো সম্পর্কে বলার আছে সেটা হচ্ছে সিসকো পিই R3 তার সাথে যে ভিআরএফটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে ভিআরএফ স্পোক 1। সেই ভিআরএফ এর আরডি হচ্ছে 345:13, আর ভিআরএফ এর রুট টার্গেট এক্সপোর্ট হচ্ছে 345:56, ইম্পোর্ট হচ্ছে 345:65। এক্স্যাক্টলি সিমিলার ইম্পোর্ট এবং এক্সপোর্ট ভ্যালু কিন্তু আরেকটা ভিআরএফ এও রাখা হয়েছে, রাইট। এক্স্যাক্টলি সিমিলার এক্সপোর্ট এবং ইম্পোর্ট ভ্যালু আরেকটা ভিআরএফ এও রাখা হয়েছে। এই ভিআরএফটার নাম দিয়েছি স্পোক 2, আরডি ভ্যালুটাকে আলাদা দিয়েছি 345:24। কিন্তু আদারওয়াইজ রুট টার্গেট এক্সপোর্ট এবং রুট টার্গেট ইম্পোর্টটা কিন্তু সেম ভ্যালু, এখানেও যা এখানেও তাই। whereas জুনিপার সাইডে, জুনিপার পি সাইডে আমি কিন্তু ডিস্টিংক্টলি দুটো ভিআরএফ রেখেছি। একটা ভিআরএফ এর নাম দিয়েছি হাব ইন, আরেকটা হচ্ছে হাব আউট। হাব ইন যে ভিআরএফটা তার আরডি হচ্ছে 345:56, আর রুট টার্গেট ইম্পোর্টটা হচ্ছে 345:56। whereas ওর কোনো রুট টার্গেট এক্সপোর্ট নেই, ওর কোনো রুট টার্গেট এক্সপোর্ট নেই। whereas যেটা ভিআরএফ হাব আউট তার রুট ডিস্টিংগুইশার হচ্ছে 345:65, রুট টার্গেট এক্সপোর্ট হচ্ছে 345:65, কিন্তু ওর কোনো রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু নেই। তার মানে দেখা যাচ্ছে যে এই যে ভিআরএফটা হাব ইন, এই ভিআরএফটা একটা একমুখী ভিআরএফ, সিমিলারলি হাব আউটটাও একটা একমুখী ভিআরএফ, রাইট। কালকে যে আমরা ভিআরএফ দুটো ইউজ করেছিলাম জুনিপার পি সাইডে, সেই ভিআরএফ গুলো কিন্তু বোথ মানে ইম্পোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপোর্ট দুটোই করছিল, বিকজ এক একটা ভিআরএফ এক একটা কাস্টমারকে সার্ভিস করছে। এখানে কিন্তু দুটো ভিআরএফ একই কাস্টমারকে সার্ভিস করছে, রাইট। একটা ভিআরএফ এর কাজ হচ্ছে কাস্টমার মানে অর্থাৎ কিনা এই যে হাব সাইটটা সেইখানে রুট টেনে ঢোকানো, আরেকটা ভিআরএফ এর কাজ হচ্ছে ওই যে কাস্টমার সাইট মানে ওই যে হাব সাইট থেকে রুট গুলোকে টেনে আবার বের করে আনা, রাইট। তো যেই কারণে আজকে এখানে এই যে সাইটটা স্পোক 1 যে সাইটটা তার রুটস গুলো যখন ফরওয়ার্ডেড হবে এই জুনিপার পি এর কাছে, তখন রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু থাকবে 345:56। ঠিক একইভাবে যখন স্পোক 2 থেকে রুটস গুলো ফরওয়ার্ডেড হবে টু জুনিপার পি, তখন তাদের রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু থাকবে 345:56, রাইট। তাহলে আজকে এই 13 এর নেটওয়ার্ক, 192.168.1 এর নেটওয়ার্ক, আর 24 এর নেটওয়ার্ক, আর 192.168.2 এর নেটওয়ার্ক, এরা সবাই কিন্তু আলটিমেটলি যখন জুনিপার পি এর কাছে গিয়ে পৌঁছাচ্ছে তখন ওরা পৌঁছাচ্ছে উইথ দ্য রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু অফ 345:56, রাইট।
এবারে জুনিপার পিইতে হাব ইন যে ভিআরএফটা রয়েছে, সেই ভিআরএফটার কাজ হচ্ছে, সেই ভিআরএফ এর ইম্পোর্ট ভ্যালু রয়েছে, রাইট? হাব আউটের কিন্তু কোনো ইম্পোর্ট ভ্যালু নেই, কোনো রুট টার্গেট ইম্পোর্টের কথা নেই। সুতরাং এই যে ভিআরএফটা, এই ভিআরএফটা হচ্ছে ফর ইম্পোর্টিং দ্য রুটস। তার মানে এই যে 4টে রুট গেল, এই 4টে রুট গিয়ে কিন্তু এই ভিআরএফ এর মধ্যে জমা পড়লো। এই ভিআরএফ ফাইনালি এটা পাঠিয়ে দিল হাব রাউটারের কাছে, রাইট, বা হাব সাইট। আবার হাব সাইট থেকে যখন রুটগুলো বেরিয়ে আসবে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, সেই যে ভিআরএফটা এই রুটগুলোকে ক্যারি করে বাইরে নিয়ে আসবে, সেই ভিআরএফটা তার কোনো রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু নেই। তার কারণ হচ্ছে সে শুধু এক্সপোর্টই করে, সে কোনো ইম্পোর্ট করবে না, রাইট? এবং ও রুটস গুলোকে যখন বাইরের দিকে আবার ঠেলে দেবে, ওই যে 4টে রুট এসে জমা পড়েছিল, 4টে রুটকে যখন ও বাইরের দিকে আবার ঠেলে দেবে, তখন ও ঠেলে দেবে কিভাবে? উইথ দ্য রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু 345:65, রাইট? এবারে সেই রুটস গুলো যখন ফাইনালি এই পি আর এই পি তে এসে যখন পৌঁছাবে, তখন এই দুজন পি এই রেসপেক্টিভ ভিআরএফ এ ওই রুটস গুলোকে আবার পাঠিয়ে দেবে, রাইট? বিকজ দেখতে পাবে যে রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালুটা হচ্ছে 345:65, আর এখান থেকে যে রুটস গুলো এসছে সেগুলো 345:65 হয়ে এসছে। আজকে ধরা যাক এই যে ভিআরএফটা স্পোক 1, এই স্পোক 1 তাহলে কোন কোন রুটকে নেবে? অবভিয়াসলি 192.168.1 আর 13 কেও নেবে না, কারণ ওগুলো তো ওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। এবার বাইরে থেকে যে রুটগুলো লার্ন করেছে তাদের মধ্যে কোন কোন রুটস গুলোকে নেবে? নেবে হচ্ছে 192.168.2, 24, আর এই দিকের যে 56 এবং 65, এই দুটো মানে টোটাল এই 4টে রুটকে কিন্তু গ্রহণ করে নেবে, বিকজ এই 4টে রুট এসছে উইথ দ্য রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু অফ 345:65, যেটা রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু। ঠিক একইভাবে যেটা স্পোক 2 ভিআরএফ, ওর কাছেও তাহলে কোন 4টে রুট এসে ঢুকবে? একটা 192.168.1, একটা 13, একটা 56, একটা 65, রাইট? কিন্তু ঢুকে যাওয়ার পরে আমরা যখন ট্রেস রুট মারবো, আজকে যে আমরা এটা যে সত্যি সত্যি হাব এন্ড স্পোক হলো, সেটার যে ফাইনাল প্রুফটা, সেটার ফাইনাল প্রুফ কিন্তু কালকের মতন শুধু যদি আমরা ভিআরএফ টেবল আর ওই বিজিপি L3 ভিপিএন টেবল বা এইগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু এগুলো ডেফিনেটলি আমরা দেখতে পারি, কিন্তু এগুলো দেখাটাই কিন্তু সাফিসিয়েন্ট প্রুফ নয়। সাফিসিয়েন্ট প্রুফটা এখানে হবে তখনই যখন আমরা ট্রেস রুট মারবো, রাইট? ট্রেস রুট মারলে পরে আমি আজকে ধরা যাক এই যে R1, এই যে কাস্টমার সাইটের এই যে ইন্টারফেস F0/0, এখান থেকে যদি এই দিকের কাস্টমার সাইটের এই ইন্টারফেসে যদি আমি ট্রেস রুট করি, এবং সেই ট্রেস রুটে যদি আমরা দেখতে পাই যে ট্রেস রুটটা সোজা এইভাবে ঘুরে তারপরে আবার এইভাবে বেরিয়ে এইভাবে এলো, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের যে হাব এন্ড স্পোক যে মানে টোপোলজিটা, দ্যাট ইজ 100% সাকসেসফুল, রাইট? তাহলে আমরা সেটা এবার করতে শুরু করে দিই। এবার এইখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, এখানে যেরকম আমরা দেখতে পেলাম যে ভিআরএফ গুলো একমুখী ভিআরএফ, মানে একটা ভিআরএফ ইম্পোর্ট করে, একটা ভিআরএফ এক্সপোর্ট করে, ঠিক একইভাবে রিডিস্ট্রিবিউশনটাও কিন্তু এখানে ভিআরএফ টু এমপিবিজিপি একমুখী হবে, রাইট? যখন ইম্পোর্টিং হবে, যেই ভিআরএফটা ইম্পোর্ট করছে সেই ভিআরএফটা কিন্তু বিজিপি রুটস গুলোকে ওএসপিএফ এর ভেতরে ঢোকাবে, ওএসপিএফ এরিয়া 565 এর ভেতর ঢোকাবে। whereas যেই ভিআরএফটা এক্সপোর্ট করছে তার কাজ হচ্ছে এই ওএসপিএফ এরিয়া 565 এর রুটস গুলোকে আবার এমপিবিজিপির ভিতর ঠেলে দেওয়া। তার মানে রিডিস্ট্রিবিউশনটাও কিন্তু এখানে আমরা দেখব বোথ সাইড রিডিস্ট্রিবিউশন হবে না, ইট উইল বি ওয়ান সাইডেড রিডিস্ট্রিবিউশন। একটা জায়গায় আমরা দেখতে পাবো এমপিবিজিপি থেকে ওএসপিএফ এ ঢুকলো, আরেকটা ভিআরএফ এ থেকে আমরা দেখব বেরিয়ে মানে ওএসপিএফ থেকে বেরিয়ে এমপিবিজিপির দিকে চলে গেল, রাইট? কালকে যে আমরা এমপিএলএস ভিপিএনটা করেছিলাম তার সাথে আমাদের এই হলো বেসিক ডিফারেন্স, রাইট? কালকের এমপিএলএস ভিপিএন এর যে পিইটা ছিল, সেই পিইতে দুটো ভিআরএফ আমরা কানেক্ট করেছিলাম জুনিপার পিইটাতে, কিন্তু সেই দুটো ভিআরএফ এর ভিতরেই কিন্তু বোথ ইম্পোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপোর্ট হয়েছে, এবং অ্যাকর্ডিংলি দুটো ভিআরএফ থেকে রিডিস্ট্রিবিউশন ইন অ্যাজ ওয়েল অ্যাজ রিডিস্ট্রিবিউশন আউট হয়েছে। কেন?
না ওই দুটো ভিআরএফ কিন্তু দুটো কাস্টমারকে সার্ভ করেছে, whereas এখানে কিন্তু ওই দুটো ভিআরএফ একটাই কাস্টমারকে সার্ভ করছে, একটা ফর ইম্পোর্টিং একটা ফর এক্সপোর্টিং, রাইট? যেহেতু একটার কাজ ইম্পোর্ট করা, সেই জন্য ও যেটা করবে সেটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন ইনসাইড ফ্রম এমপিবিজিপি টু ওএসপিএফ, আর আরেকটা ভিআরএফ এর কাজ যেহেতু এক্সপোর্ট করা, সেজন্য ও যেটা করবে রিডিস্ট্রিবিউশন অফ আউটসাইড, সেটা হচ্ছে ওই ওএসপিএফ রুটটাকে এমপিবিজিপির ভিতর ঢুকিয়ে দেওয়া, রাইট? বোঝা গেল এটা? আচ্ছা, তাহলে আমরা কনফিগারেশন স্টার্ট করছি। আচ্ছা, আমার মনে হয় কিছুটা আমার এগোনো আছে, R1টা এগোনো আছে। R1 এবং R2 এর কনফিগারেশনটা তো খুব সোজা, এগুলো প্লেন এন্ড সিম্পল, জাস্ট ইন্টারফেস কনফিগার করে ওএসপিএফ কনফিগার করে দিয়েছি। R5টাও একই হবে, আমি একবার দেখে নিই R5টা, না R5টা আমার কনফিগার করা নেই, করে দিই। তাহলে R5 এ একটা লুপ ব্যাক রাখছি, ইন্টারফেস L1, IP অ্যাড্রেস 6.6.6.6, 255.255.255.255, আর ইন্টারফেস গুলো দিয়ে দিই। ইন্টারফেস F1/0 64, IP অ্যাড্রেস এদিকটা হচ্ছে 56.006.255.000, আর ইন্টারফেস F2/0 64, IP অ্যাড্রেস 65.006.255.255.000। আর ফাইনালি ওএসপিএফ তৈরি করলাম, রাউটার ওএসপিএফ 6 করলাম, সবকটা নেটওয়ার্কই ওর হাতে তুলে দিলাম, নেটওয়ার্ক 0000, 255, 255, 255, 255, এরিয়াটা রাখলাম আমাদের এখানে 565, এরিয়া 565, কন্ট্রোল জেড করলাম, WR করে সেভ করে দিলাম, ব্যাস। আমার কাস্টমার এন্ড রাউটার্স গুলো সমস্ত কনফিগার্ড হয়ে গেছে, এদিকেও WR করে দিয়েছি, এদিকেও WR করে দিয়েছি, একবার সেভ করে রেখে দিই প্রজেক্টটা। এবারে আমরা সিসকোর যে পিই গুলো সেগুলোকে কনফিগার করব। সিসকো পিই কনফিগারেশনটাও এখানে সোজাই হবে, কালকের থেকে একটু কোডিং কম হবে। R3 তে গেলাম, R3 তে গিয়ে প্রথমে একটা লুপ ব্যাক, IP অ্যাড্রেস 3.3.3.3, তারপরে হচ্ছে ইন্টারফেস F1/0টাকে করে রাখি 64, IP, আচ্ছা একটু বড় করি, চেঞ্জ সেটিংস, অ্যাপিয়ারেন্স, IP অ্যাড্রেস এদিকটা আমি রাখবো 35.003.255.000, ও IP অ্যাড্রেস রয়েছে। আচ্ছা, এবারে ভিআরএফ তৈরি করে নিই। তাহলে IP ভিআরএফ স্পোক 1 RB 345 কোলন এখানে 13, আচ্ছা রুট টার্গেট এক্সপোর্ট হচ্ছে 345 কোলন 56, আর রুট টার্গেট ইম্পোর্ট হচ্ছে 345 কোলন 65, ইম্পোর্ট হয়ে গেল। আচ্ছা, এবারে নেক্সট ইন্টারফেস F0/0 64, IP VRF forwarding spoke 1, IP address 13.003.255.000। এবার ওএসপিএফটা কনফিগার করি,
ইন বিটুইন আমরা কি দেখতে পেয়েছি, এই জায়গাটা যেটা আইএসপির ব্যাকবোন, সেখানে এমপিবিজিপি রয়েছে। এমপিবিজিপি 345 কাজ করবে, একটু লিখে দিই এখানে, এটা এমপিবিজিপি 345, এখানে অটোনোমাস সিস্টেমটা 345, এমপিবিজিপি 345 কাজ করছে এখানে। আচ্ছা, আর কি? ওএসপিএফ এরিয়া 345 কাজ করছে, আর এমপিএলএস এলডিপি কাজ করবে। তাহলে আগে ওএসপিএফ টাকে আমরা কনফিগার করি। তাহলে রাউটার ওএসপিএফ 3 রাখলাম, যেটা গ্লোবাল রাউটিং টেবিলের জন্য যে ওএসপিএফ টা কাজ করবে, দ্যাট ইজ রাউটার ওএসপিএফ 3। নেটওয়ার্ক, এবার গ্লোবাল রাউটিং টেবিলের ওএসপিএফ এ ঢুকবে হচ্ছে এই লুপব্যাকটা এন্ড এই 35 এর নেটওয়ার্কটা। সো নেটওয়ার্ক 3.3.3.3 0.0.0.0 এরিয়া 345 আর নেটওয়ার্ক 35.0.0.0 255 255 255 এরিয়া 345 ওএসপিএফ কনফিগার হয়ে গেল। এমপিএলএস টাকে এগিয়ে রাখি, আইপি সেভ করলাম, আর ইন্টারফেস F1/0 তে করলাম এমপিএলএস আইপি। এবার বিজিপি টাকেও এগিয়ে রাখি, তাহলে রাউটার বিজিপি 345, প্রথমেই লিখলাম নো বিজিপি ডিফল্ট IPv4 ইউনিকাস্ট, তারপরে লিখলাম নেইবার 5.5.5.5 মানে আমাদের জুনিপার রিমোট AS345। নেইবারের একটাই শুধু মেথড আমরা গ্লোবাল বিজিপির মধ্যে কনফিগার করব, গ্লোবাল সেকশনটাতে, দ্যাট ইজ আপডেট সোর্স L1। তারপরে আমরা অ্যাড্রেস ফ্যামিলি তৈরি করছি, অ্যাড্রেস ফ্যামিলি VPN V4 ইউনিকাস্ট, সেখানে লিখলাম নেইবার 5.5.5.5 অ্যাক্টিভেট। আচ্ছা, তারপর আমরা লিখছি সেখানে নেইবার 5.5.5.5 নেক্সট অফ সেলফ, নেক্সট অফ সেলফ, তারপরে লিখছি সেন্ড কমিউনিটি বোথ, সেন্ড কমিউনিটি বোথ। তারপরে আমরা কি করলাম, এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আরেকটা অ্যাড্রেস ফ্যামিলি তৈরি করব, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 VRF স্পোক 1। এবার সেখানে রিডিস্ট্রিবিউশন অফ ওএসপিএফ। আচ্ছা, এইখানে একটা কথা, সেটা হচ্ছে আমি এখনো ওএসপিএফ তৈরি করিনি ফর দ্য VRF, রাইট? ঠিক আছে, একটা ওএসপিএফ আমি তৈরি করব, আপাতত লিখে রাখলাম রিডিস্ট্রিবিউট, আমি সেটাকে নাম দেব ওএসপিএফ 33, ওএসপিএফ 33 VRF স্পোক 1 হয়ে গেল। এবার ফাইনালি আমরা ওই VRF এর জন্য ওএসপিএফ টা তৈরি করব। সো রাউটার ওএসপিএফ 33 VRF স্পোক 1, এইখানে আমরা কি ঢোকাচ্ছি, নেটওয়ার্ক 13.0.0.0 255 255 এরিয়া 13, রাইট? এবং আমাদের বিজিপিটাকে আমরা ওখানে রিডিস্ট্রিবিউট করিয়ে দেব। সো রিডিস্ট্রিবিউট বিজিপি 345 সাবনেটস, এন্টার। অলরেডি আমরা দেখতে পেলাম যে পি রাউটারের সাথে, আমার পি রাউটারের সাথে কাস্টমার সি রাউটারের ওএসপিএফ নেইবারহুড তৈরি হয়ে গেছে। কন্ট্রোল জেড করে দিলাম, WR করে সেভ করে দিলাম। প্রজেক্টটা সেভ করে রাখলাম। নেক্সট, এবারে এই দিকের সিসকো পিইটা, আরে হলো না কেন? এই পিইটার জন্য আমরা একদম সিমিলার কোডিং করব।
ইন্টারফেস L1 প্রথমে করলাম, আইপি অ্যাড্রেস 4.4.4.4 255 হয়ে গেল। আচ্ছা, ভিআরএফটা বানিয়ে রাখি তাহলে একটু সুবিধা হয়। আইপি ভিআরএফ স্পোক 2, এবার তার আরডি তৈরি করে রাখলাম 345 কি আছে :24। রুট টার্গেট এক্সপোর্ট কি আছে 345:56 রুট টার্গেট ইম্পোর্ট কি হবে 345:65 এক্সিট। এইবারে ইন্টারফেস F0/0 তে আইপি ভিআরএফ ফরওয়ার্ডিং স্পোক 2 নো শার্ট, তারপরে আইপি অ্যাড্রেস 24004 রাখবো 255,000 ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি করলাম, ইন্টারফেস F1/0 নো শার্ট আইপি অ্যাড্রেস 45,004 255,000 রাইট। আচ্ছা, এইবারে ওএসপিএফটাকে আগে তৈরি করে নিই। প্রথমে গ্লোবাল রাউটিং টেবিলের জন্য ওএসপিএফ, তাহলে রাউটার ওএসপিএফ 4 রাখলাম, নেটওয়ার্ক 4.4.4.4 এরিয়া 345 আর নেটওয়ার্ক 45,000 এরিয়া 345 হয়ে গেল। এক্সিট। এবার আমরা ভিআরএফ এর জন্য ওএসপিএফটাকেও বানিয়ে রেখে দিই, যেটা আগেরটাতে আমি করতে একটু ভুলে গিয়েছিলাম। সো রাউটার ওএসপিএফ 44 দিলাম ফর ভিআরএফ স্পোক 2। এখানে আমরা যে নেটওয়ার্কটাকে দিচ্ছি সেটা হচ্ছে নেটওয়ার্ক 24,000,00255 এরিয়া 24। আপাতত রিডিস্ট্রিবিউশনটা এখন করাবো না, বিজিপিটাকে আগে তৈরি করে নিই। আচ্ছা, তার আগে এমপিএলএস গুলো কনফিগার করে দিই। সো আইপি সেফ আর ইন্টারফেস অলরেডি P2C ভিআরএফ এর মধ্যে ওএসপিএফ নেইবারহুড তৈরি হয়ে গেল। ইন্টারফেস F1/0 এমপিএলএস আইপি ডান। এইবার বিজিপিটাকে কনফিগার করে নিই। সো রাউটার বিজিপি 345 নো বিজিপি ডিফল্ট IPv4 ইউনিকাস্ট, তারপরে নেইবার একটাই নেইবার হবে, সেই একই নেইবার আমাদের জুনিপার রিমোট এস 345। নেইবারের জন্য শুধুমাত্র আপডেট সোর্স পলিসিটাকে ইউজ করা যাবে এখানে ইন দ্য গ্লোবাল সেকশন, আপডেট সোর্স L1, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি VPN V4 ইউনিকাস্ট। এইখানে আবার নেইবার 5.5.5.5 অ্যাক্টিভেট, নেইবার 5.5.5.5 নেক্সট অফ সেলফ এবং সেন্ড কমিউনিটি বোথ, সেন্ড কমিউনিটি বোথ। তারপরে একটা অ্যাড্রেস ফ্যামিলি তৈরি করলাম, আবার অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ভিআরএফ স্পোক 2। তার ভিতরে আমরা কি করলাম, রিডিস্ট্রিবিউট ওএসপিএফ ফর ভিআরএফ স্পোক 2 ওএসপিএফ 44। আর ফাইনালি ওএসপিএফ 44 এর ভিতর ঢুকে রাউটার ওএসপিএফ 44 ভিআরএফ স্পোক 2 এর ভেতর ঢুকে রিডিস্ট্রিবিউট বিজিপি
subnets. 845 subnets. Control Z, W, right? তাহলে আমাদের যে সিসকো পি কনফিগারেশন গুলো কিন্তু এক্স্যাক্টলি কালকের মতোই হলো, যে ওরা ওদের যে ভিআরএফ সেই ভিআরএফ বোথ সাইডেড ভিআরএফ মানে ইন এন্ড আউট দুটোই হবে, যে কারণে ওরা যে রিডিস্ট্রিবিউশনটা করলো সেটাও কিন্তু মানে ইন এন্ড আউট দুটো ডিরেকশনই রিডিস্ট্রিবিউশনটা করেছে, একটা ফ্রম ওএসপিএফ টু বিজেপি, একটা ফ্রম বিজেপি টু ওএসপিএফ। একটাই ব্যাপার, যেটা যেহেতু ওরা একই কোম্পানির দুটো সাইট, সেজন্য আমি এখানে যেটা করেছি যে ওদের রুট টার্গেট এক্সপোর্ট আর ইম্পোর্ট ভ্যালু, এবং এটা করতেই হবে, আদারওয়াইজ কিন্তু ওদের সাথে এই হাবের সিঙ্ক্রোনাইজেশনটা আসবে না, রাইট? তো সেই কারণে ওদের রুট টার্গেট এক্সপোর্ট আর ইম্পোর্ট ভ্যালুটা কিন্তু সেম থাকবে, আদারওয়াইজ রুট ডিস্টিংগুইশার ভ্যালুটাকে আমি আলাদা আলাদা রাখতে পারি, রাইট? এইবারে আমাদের জুনিপার পি কনফিগারেশন। জুনিপার পি কনফিগারেশনে তাহলে আমাদের কি কি মনে রাখতে হচ্ছে? জুনিপার পি কনফিগারেশনে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে যে ভিআরএফ দুটো তৈরি হবে ঠিকই, এক একটা ভিআরএফ এক একটা ইন্টারফেসে কাজ করবে। এই ভিআরএফটা কাজ করবে ইন্টারফেস E2 তে, আরেকটা ভিআরএফ কাজ করবে ইন্টারফেস E3। একটা হবে ইম্পোর্টিং ভিআরএফ, একটা হবে এক্সপোর্টিং ভিআরএফ। অ্যাকর্ডিংলি যেটা ইম্পোর্টিং ভিআরএফ তার ভেতরে রিডিস্ট্রিবিউশন ফ্রম বিজেপি টু ওএসপিএফ হবে, আর এক্সপোর্টিং ভিআরএফটার জন্য বিজেপির ভিতরে ওই এক্সপোর্টিং ভিআরএফ থেকে আজকে ওএসপিএফ রুটস গুলো চলে যাবে এমপি বিজেপিতে। এবং যেহেতু হাব ইন যে ভিআরএফটা সেটা একটা ইম্পোর্টিং ভিআরএফ, সে কারণে ওর শুধু রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু আছে, রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু বলে কিছু নেই। আর তেমনি যেটা হাব আউট বলে যে আমরা ভিআরএফটা তৈরি করছি, দ্যাট ইজ অনলি ফর এক্সপোর্টিং, সেজন্য ওর রুট টার্গেট এক্সপোর্ট আছে কিন্তু রুট টার্গেট ইম্পোর্ট কিছু নেই, সেটা হচ্ছে নাল, রাইট? এইটুকুই শুধু আমাদের জাস্ট একটু মাথায় রাখতে হচ্ছে, আদারওয়াইজ কালকের সাথে একদম সেম কনফিগারেশন। তাহলে আমরা কনফিগার করতে শুরু করব, একটু দেখে নিই আমাদের এইখানে আমরা কি কি করেছি। এখানে প্রথমত আমরা যেটা করেছি ইন্টারফেস গুলো, আচ্ছা ইন্টারফেস দেখানোর দরকার নেই, আমি ডাইরেক্টলি চলে আসছি এইখানে। বিজেপিতে আমরা কি কি করেছি, ইন্টারফেস এমপিএলএস ওগুলো সোজা করতে করতে আমরা বুঝতে পেরে যাব, উনি ভাবার কিছু নেই। বিজেপিতে আমরা কি করেছি একটু দেখা যাক। বিজেপিতে আমরা শুধু ডিফারেন্স যেটা দেখতে পাচ্ছি গতকালের কোডিং এর থেকে, আচ্ছা একটু বলে রাখি সবাইকে, গতকাল তো ধুম করে কারেন্ট অফ হয়ে গিয়েছিল। এবার আমি ওই সকলের মেলে একটু দেখবেন সবাই, আমি গতকালের ওই সিসকো পির যে কোডিং আর জুনিপার পির যে কোডিং আর প্লাস কালকের টোপোলজিটা, মানে পুরো রানিং GNS3 টোপোলজিটা, সেগুলো সব মেল করে দিয়েছি, একটু দেখে নেবেন, প্রত্যেককে দিয়ে দিয়েছি। তো যাই হোক, গতকালের ব্যাপারটা নিশ্চয়ই আমাদের যাদের যাদের মাথায় আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে বিজেপির ক্ষেত্রে আমরা কিন্তু গতকাল 3টে পলিসি রেখেছিলাম, এক্সপোর্ট পলিসি। অবভিয়াসলি তার কারণ বিজেপির ভিতর থেকে কিছু বিজেপি যেটা করছিল সেটা হচ্ছে যে দুটো ভিআরএফ এর রুটকে, মানে ওএসপিএফ রুটকে নিজের ভেতরে রিডিস্ট্রিবিউট করে টানছিল। সে কারণে ওই এবিসি আউট এবং XYZ আউট, ওই দুজন কাস্টমারের যে দুটো এরকম এক্সপোর্টিং ভিআরএফ, তাদের জন্য পলিসি তৈরি করে সেটা টানা হয়েছিল। এখানে কিন্তু শুধু একটা, কেন না যেহেতু একটাই এখানে এক্সপোর্টিং ভিআরএফ আছে, হয়ে গেল এটা। আর কি, আর ডিফারেন্স আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা ডু নাথিং বলে একটা পলিসি স্টেটমেন্ট তৈরি করব। এই ডু নাথিং পলিসি স্টেটমেন্টটার কাজ হচ্ছে যে অ্যাকচুয়ালি রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু যে এক জায়গাতে কিছু থাকছে না, আর রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু যে এক জায়গায় কিছু থাকছে না, সেই ব্যাপারটাকে অ্যাকচুয়ালি করে দেখানোর জন্য এই পলিসিটা আমরা তৈরি করেছি, যার নাম দিয়েছি আমি ডু নাথিং, রাইট? এছাড়া হাব ইন বলে একটা পলিসি তৈরি করা হয়েছে, যার কাজ হচ্ছে বিজেপি থেকে যে রুটস গুলো আসছে এবং হাব ইন কমিউনিটি নিয়ে যে রুটস গুলো আসছে সেইগুলোকে গ্রহণ করা। হাব ইন কমিউনিটি যেটা থাকবে
সেই কমিউনিটির অ্যাকচুয়াল কাজটা কি, কমিউনিটির ভিতরে লেখা আছে 345:56, অর্থাৎ কিনা ওরা যেভাবে রুট টার্গেট এক্সপোর্ট করছে, ওদের রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা, রাইট, রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা। তার মানে মোদ্দা কথা হচ্ছে এই যে হাব ইন বলে যে পলিসি স্টেটমেন্টটা তৈরি হচ্ছে, তার কাজ হচ্ছে ও চেক করছে যে ওয়েদার আমি যে রুটটা পেয়েছি সেই রুটটা বিজেপি রুট, এবং সেই রুটটা যে কমিউনিটি নিয়ে এসছে দ্যাট কমিউনিটি ইজ 345:56, যদি তাই হয় তাহলে ওকে অ্যাকসেপ্ট করে নাও। যার জন্য 192.168.1, 13, 192.168.2 আর 24 এই চারটেকেও ঢুকিয়ে নিচ্ছে ভেতরে, রাইট। সিমিলারলি হাব আউট বলে একটা পলিসি আমরা তৈরি করব, যার কাজটা কি, যার কাজ হচ্ছে ওএসপিএফ লার্নড নেটওয়ার্কস এবং ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস। ওএসপিএফ লার্নড নেটওয়ার্কস হচ্ছে ওই যে বাইরের থেকে যে রুটস গুলো আসছে ওই চারটে রুটস, এবং ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস মানে 56 and 65, এদেরকে গ্রহণ করো। গ্রহণ করে কি করবে, ওদের গায়ে একটা কমিউনিটি অ্যাট্রিবিউট অ্যাড করো, এন্ড সেই কমিউনিটি অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হাব আউট। হাব আউট যে কমিউনিটি অ্যাট্রিবিউটটা, তার কাজ কি, তাতে কি ভ্যালু আছে না 345:65, যে কারণে আজকে যখন রুট গুলোকে বের করা হচ্ছে তখন রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু এখান থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 345:65, রাইট, এবং এদের রুট টার্গেট ইনপুট ভ্যালু হচ্ছে 345:65। এনএইচএস পলিসিটাকে আমরা বহুদিন ধরে চিনে গেছি, এটা হচ্ছে নেক্সট অফ সেলফ পলিসি। এখানে কমিউনিটি গুলো তৈরি করা আছে, ভিআরএফ যেগুলো তৈরি করেছি সেগুলোকে আমরা একটু দেখি। একটা ভিআরএফ এর নাম দিয়েছি হাব ইন, সেই ভিআরএফ এর ইম্পোর্ট ভ্যালু হচ্ছে হাব ইন, রাইট, মানে ভিআরএফ ইম্পোর্ট যেটা দ্যাট ইজ হাব ইন, অর্থাৎ কিনা এই যে পলিসিটা হাব ইন যে পলিসিটা, রাইট। ওয়্যারএস তার যে ভিআরএফ এক্সপোর্ট পলিসি সেটা হচ্ছে ডু নাথিং। ডু নাথিং মানে হচ্ছে এইটা যেখানে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কিনা এটাই বোঝানো হচ্ছে যে এই যে হাব ইন যে ভিআরএফ, হাব ইন ভিআরএফ এর অ্যাকচুয়ালি যে রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা যে নাল থাকবে সেইটাকে আমরা অ্যাকমপ্লিশ করেছি বাই স্পেসিফাইং দ্য ডু নাথিং পলিসি ফর ইটস ভিআরএফ এক্সপোর্ট, রাইট, ফর স্পেসিফাইং দ্য ডু নাথিং পলিসি ফর ইটস ভিআরএফ এক্সপোর্ট। ভিআরএফ টেবল লেভেল এটা কালকে বলবো, আমি কালকে বলেইছি এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে ডোমেন ভিপিএন ট্যাগ 0 এটা কেন ইউজ করলাম এটাও কালকে বলবো। এক্সপোর্ট হাব ইন, রাইট, এক্সপোর্ট হাব ইনটা কি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই হাব ইন যে পলিসিটা, এই হাব ইন পলিসিটাকে ডাকা হচ্ছে। হাব ইন পলিসিটার কাজটা কি, হাব ইন পলিসিটার কাজটা হচ্ছে বিজেপি থেকে রুটস গুলোকে টানা, কোথায় না ওএসপিএফ এর ভেতরে ঢোকানো, রাইট, ওএসপিএফ এর ভেতরে ঢুকছে। ওএসপিএফটা হচ্ছে এখানে এরিয়া 565, 565টা অ্যাকচুয়ালি যখন ওই ডটেড ডেসিমালে নিয়ে গেছে, আমাদের তো আমরা এখানে ইন্টিজার ফরম্যাটে লিখেছি 565, কিন্তু আমরা জানি যে জুনিপার ইন্টারনালি ওএসপিএফ এরিয়াগুলোকে ডটেড ডেসিমাল ফরম্যাটে নিয়ে যায়। তো ডটেড ডেসিমাল ফরম্যাটে যখন নিয়ে গেছে তখন অ্যাকচুয়ালি ওটা হচ্ছে 002.53, এটা নিয়ে চিন্তার কিছু নেই, জুনিপার নিজে সামলে নেবে। একটা জিনিস যেটা সেটা হচ্ছে এটা খুব সম্ভবত আমরা কালকের কোডিং এ পাইনি, বাট এখানে পাচ্ছি না, কালকের কোডিং ও বোধহয় ছিল, যে প্রায়োরিটি 1 হ্যালো ইন্টারভাল 10 ডেড ইন্টারভাল 40। এইটা একটা জিনিস আমি যেটা খেয়াল করেছি, এটা আমাকে একটু ঠেকে শিখতে হয়েছে। সেটা হচ্ছে এই যে তিনটে কমান্ড যে ম্যান্ডেটরিলি দিতে হবে তার কোনো মানে নেই। এক মিনিট, এই তিনটে কমান্ড যে ম্যান্ডেটরিলি দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এই তিনটে কমান্ডকে আমরা দিচ্ছি এই কারণে বিকজ এই তিনটে কমান্ড অ্যাকচুয়ালি ঢুকছে কোথায়, ঢুকছে কিন্তু এই জুনিপারের যে ওএসপিএফ সেকশনটা, রাইট, জুনিপারের এরিয়া 565 এর জন্য যে ওএসপিএফ সেকশনটা সেইখানে ঢুকছে, রাইট। কেন ঢুকছে, এখানে যদি জুনিপার পি মানে এই আমার যে হাব রাউটার যে সিটা এটাও যদি জুনিপার থাকতো তাহলে দরকার হতো না। যেহেতু এখানে একটা সিসকো রয়েছে, সিসকোর সাথে এইখানে একটা ওর প্রবলেম হয়, একটা কনফ্লিক্ট দেখা যায়, পার্টিকুলারলি যখন রুট ঘুরে আবার যখন ফেরত আসছে, রাইট, রুটটা তো ঘুরেই ফেরত আসছে, হয় থ্রু ফিজিক্যাল ইন্টারফেস আসবে নয়তো থ্রু ভার্চুয়াল মানে ওই কি বলে সাব ইন্টারফেসের থ্রু দিয়ে আসবে,
কিন্তু একবার জুনিপারের থেকে বেরিয়ে জুনিপার রাউটারটা দেখতে পাচ্ছে যে আমার একটা ওএসপিএফ নেইবারের কাছে যাচ্ছে, আবার সেই ওএসপিএফ নেইবারটা একটা সিসকো রাউটার, তার থেকে আবার ওই সিসকো রাউটারটা আমাকে আবার ফেরত পাঠাচ্ছে। এই যে জিনিসটা এখানে ঘটছে, এই জিনিসটার জন্যই কিন্তু এই তিনটে লাইন আমাকে এখানে দিতে হয়েছে। আদারওয়াইজ এই তিনটে লাইন আমার এখানে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, রাইট? ঠিক একইভাবে আমরা যে হাব আউট বলে যে ভিআরএফটা তৈরি করেছি, সেই হাব আউট ভিআরএফ এর আমি এখানে রুট ডিস্টিংগুইশার দিয়েছি 345:65। ভিআরএফ এর ইম্পোর্ট যেটা, এর ইম্পোর্টে কিচ্ছু থাকবে না, তাই ডু নাথিং বলে আমাদের যে পলিসিটা ওটাকে ডেকে নিয়েছি। ভিআরএফ এর যে এক্সপোর্ট সেটা থাকবে, and that is hub out, অর্থাৎ কিনা 345:65 ভিআরএফ টেবল লেবেল ওএসপিএফ এখানে ইন্টারফেস EM3.0 ইত্যাদি ইত্যাদি, রাইট? এবারে এই যে আজকে এইখানে যে ওএসপিএফ এর ভেতরে এক্সপোর্টটা রইল, whereas এই ওএসপিএফ টার ভেতরে কেন কোনো এক্সপোর্ট আমরা দিলাম না, রাইট? আরো স্পেসিফিক্যালি বলতে গেলে এই ভিআরএফ টার মধ্যে আমরা একটা এক্সপোর্টিং করিয়েছি, রাইট? whereas এই ভিআরএফ টার মধ্যে কোনো কিছু এক্সপোর্ট করালাম না কেন? অ্যাকচুয়ালি যেটা এখানে এক্সপোর্টেড হয়েছে সেটা হচ্ছে রিডিস্ট্রিবিউশনটা, রাইট? রিডিস্ট্রিবিউশন ফ্রম বিজিপি টু ওএসপিএফ, বিকজ এই ভিআরএফ টার কাজ, মানে এই যে হাব ইন ভিআরএফ, ওর কাজ হচ্ছে এমপি বিজিপি রুটটাকে ওএসপিএফ 565 এর ভিতর ঢোকানো, রাইট? whereas আজকে কিন্তু ভিআরএফ যে হাব আউট, তার কিন্তু রিডিস্ট্রিবিউশন ব্যাক করাটা কিন্তু তার কোনো দায়িত্ব নয়, সেই দায়িত্বটা পালন করবে কিন্তু বিজিপি, রাইট? যে কারণে আমরা যখন বিজিপিতে গেছিলাম, বিজিপিতে আমরা দেখতে পেয়েছি যে এখানে একটা হাব আউট বলে একটা পলিসি আছে। না, বিজিপি তো এইখানে, বিজিপিটা কোথায় গেল? এই যে হাব আউট বলে একটা পলিসি আছে, যার কাজ হচ্ছে ওই ভিআরএফটার থেকে যে ওএসপিএফ রুটস গুলো আবার ফেরত এসছে, সেই ওএসপিএফ রুটস গুলোকে এমপি বিজিপিতে ঢোকানো, রাইট? আচ্ছা, আমি একটু শুনে নিই কার কি কনফিউশন ছিল, একটু বলো কার কি কনফিউশন ছিল, একটু জানতে চাইছিল কেউ? কোনো কনফিউশন আছে কারুর? কেউ হ্যান্ড রেজ করেছিল একটু আগে? আচ্ছা, আমি এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা এবার জুনিপারের কনফিগারেশনটা করব। তাহলে জুনিপারের কনফিগারেশনে আগে বেসিক কনফিগারেশনস গুলো শুরু হয়ে যাক। তাহলে জুনিপারের কনফিগারেশনটা আমরা স্টার্ট করলাম। জুনিপারটা রইল, সাইডে দেখা যাচ্ছে জুনিপারটাকে। তাহলে রুট CLI conf set system -1 2 3 4 এবার জুনিপারের ইন্টারফেস গুলোকে আগে কনফিগার করে দিই। জুনিপারে আমরা জানি যে জুনিপারে কিন্তু ভিআরএফ এ একটা ইন্টারফেসকে কনফিগার করে তারপরে আমরা তাকে ভিআরএফ এ ঢোকাতে পারি, সুতরাং কোনো ঝামেলা নেই। তাহলে আগে লুপ ব্যাকটা সেট ইন্টারফেস L0 LO0 init0 family inet address 5.5.5.5/32
তারপরে সেট ইন্টারফেস EM0 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 35005 রাখছি এখানে /8 সেট ইন্টারফেস EM1 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 45005 তারপরে সেট ইন্টারফেস EM2 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 56005 /8 আর সেট ইন্টারফেস EM3 ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 65005 /8 কমিট। এবারে জুনিপার আগে ওই গ্লোবাল রাউটিং টেবিলের যে ওএসপিএফ এরিয়া 345 ওটাকে আমরা কনফিগার করে নিই। সো সেট প্রোটোকল ওএসপিএফ এরিয়া 345 ইন্টারফেস LO0 ইন্টারফেস EM0 ইন্টারফেস EN1 অ্যাক্টিভেট প্রোটোকল ওএসপিএফ এরিয়া 345 রাইট, কমিট করে দিলাম। আচ্ছা, এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে যে MPLS টাকে দাঁড় করিয়ে দিই। তাহলে সেট ইন্টারফেস EM0 ইউনিট 0 ফ্যামিলি MPLS তারপরে EM1 এর জন্য ফ্যামিলি MPLS তারপরে সেট প্রোটোকল MPLS ইন্টারফেস EM0 এবং EM1 তারপরে সেট প্রোটোকল LDP ইন্টারফেস EM0 এবং EM1 কমিট। MPLS টা দাঁড়িয়ে গেল। একবার দেখে নি রান শো ওএসপিএফ নেইবার, হ্যাঁ দুজন ওএসপিএফ নেইবার তৈরি হয়েছে দুজন পির সাথে। রান শো এলডিপি নেইবার, হ্যাঁ এলডিপি নেইবারও তৈরি হয়ে গেছে, ফাইন। এবার আমরা আগে পলিসি গুলো তৈরি করে নিই। তাহলে পলিসি আমরা কি কি তৈরি করব? প্রথমে যেটা আমরা তৈরি করব সেটা হচ্ছে কমিউনিটি গুলোকে তৈরি করে নিই। ঠিক আছে, আমরা পলিসি কি কি বানাচ্ছি? পলিসি আমরা এখানে বানাচ্ছি হচ্ছে দু ধরনের জিনিস। একটা হচ্ছে কমিউনিটি পলিসি বানাচ্ছি আর পলিসি স্টেটমেন্ট বানাচ্ছি। দুটোই কিন্তু পলিসি অপশনের ভিতর পড়ে, রাইট? দুটোই পলিসি অপশনের ভিতরে পড়ে। তাহলে একটা হচ্ছে পলিসি স্টেটমেন্ট আর একটা হচ্ছে কমিউনিটি পলিসি। তাহলে কমিউনিটি পলিসিটা আমরা বানিয়ে নিই আগে। তাহলে সেট পলিসি অপশনস, এবার এটা থেকে একটু কপি করে ওখানে বসিয়ে দিই তাহলে টাইপিং মিস্টেকটা কম হয়। কমিউনিটি কপি আর পরেরটা যেটা 65 এটার নাম হচ্ছে হাব আউট। হাব আউট কমিট হয়ে গেল। এবার আমরা যেটা করব প্রথমে আগে নাল পলিসিটাকে বানিয়ে, নাল এন্ড নেক্সট হপ পলিসিটাকে আগে বানিয়ে রাখি, নেক্সট হপটাকে আগে বানিয়ে রেখে। তাহলে সেট পলিসি অপশনস পলিসি স্টেটমেন্ট NHS ফ্রম প্রোটোকল BGP তাকে গ্রহণ করো, দেন অ্যাকসেপ্ট, NHS পলিসি তৈরি হয়ে গেল, কমিট। এবার আমরা নাল পলিসিটাকে তৈরি করে রাখি। অ্যাকচুয়ালি যেই নাল পলিসিটাকে আমরা ডেকে নেব যখনই আমরা ওই মানে আমাদের যে ডু নাথিং আর কি, ডু নাথিং পলিসি মানে যখনই আমরা ওই VRF এর এক্সপোর্ট এবং ইম্পোর্ট VRF স্পেসিফিক যখন আমরা দেখাবো যে নেই, রাইট? কারণ আমাদের যে VRF টা দিয়ে আমরা ইম্পোর্ট করব তার কোনো রুট টার্গেট
এক্সপোর্ট ভ্যালু থাকবে না, আবার যেটাকে দিয়ে এক্সপোর্ট করব তার কোনো রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু থাকবে না, এই জিনিসটা বোঝানোর জন্য। তাহলে সেটা হচ্ছে এইটা। তাহলে আমরা বানিয়ে নিই সেট পলিসি অপশনস, পলিসি স্টেটমেন্ট ডু নাথিং। ঠিক আছে, ডু নাথিং এর কাজ হচ্ছে দেন রিজেক্ট, সোজা কথা। ডু নাথিং, ওর কোনো কন্ডিশন নেই, কিচ্ছু নেই, ডু নাথিং। এমন একটা পলিসি যে পলিসিটার কাজ হচ্ছে ধরে রিজেক্ট করে দাও, রাইট। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইনকামিং মানে হাবের ভিতর ঢোকানো এবং হাবের ভেতর থেকে বের করা, হাব ইন এন্ড হাব আউট এর জন্য যে পলিসি, সেই পলিসিগুলো আমরা তৈরি করব, রাইট। তাহলে হাব ইন এর পলিসিটা কি হবে? পলিসি স্টেটমেন্টটার নাম হবে হাব ইন। তার যে ক্লজ নাম্বার 1 তাতে কি থাকবে? যদি বিজিপি রুট পাই এবং যেটা হাব ইন কমিউনিটি নিয়ে ঢুকছে, অর্থাৎ কিনা 345:56 এই কমিউনিটি অ্যাট্রিবিউট নিয়ে যদি ঢোকে বা এই রুট টার্গেট নিয়ে যদি ঢোকে, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করো, আদারওয়াইজ সেটাকে বিদায় করো, রাইট। তাহলে সেট পলিসি অপশনস, পলিসি স্টেটমেন্ট হাব ইন, তার প্রথম ক্লজ টার্ম 1 ফ্রম প্রোটোকল বিজিপি এবং ফ্রম কমিউনিটি হচ্ছে হাব ইন কমিউনিটি নিয়ে যে ঢুকছে। হাব ইন কমিউনিটি মানেই হচ্ছে 345:56। যদি তা হয় তাহলে কি করবে? অ্যাকসেপ্ট, ওকে নিয়ে নাও, দেন অ্যাকসেপ্ট। আর একটা দ্বিতীয় টার্ম তৈরি করছি যেটা ডিফল্ট, টার্ম 2। যদি সেটা না হয় দেন রিজেক্ট, কমিট, ডান। এবার ওই হাবের থেকে বের করার জন্য এক্সপোর্টিং পলিসি আমরা তৈরি করছি। এক্সপোর্টিং পলিসির নামটা হবে হাব আউট। তার ক্লজ নাম্বার 1 এ আমরা ওএসপিএফ এবং ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস গুলোকে নেব, নিয়ে কি করব? তাতে একটা কমিউনিটি অ্যাড করব, যে কমিউনিটিটার নাম হচ্ছে হাব আউট। এন্ড এই কমিউনিটির ভ্যালুটা হলো ওই রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু, অর্থাৎ কিনা 345:65 করে সেটাকে এক্সপোর্ট করে দেব। আর না হলে আমরা রিজেক্ট করব। তাহলে আরেকবার গেলাম এখানে, সেট পলিসি অপশনস, পলিসি স্টেটমেন্ট about term 1 from protocol OSPF এবং from protocol direct, তাদেরকে আমরা কি করব? 10 community add hub out, তারপর সেটাকে অ্যাকসেপ্ট করে নাও। আর আদারওয়াইজ দেন রিজেক্ট, কমিট। তাহলে আমাদের পলিসিস গুলো সব রেডি। এবার আমরা যেটা করব, আমরা এবার ভিআরএফ গুলোকে তৈরি করব। তাহলে ভিআরএফ গুলো তৈরি করার জন্য ভিআরএফ গুলো কি কি স্পেসিফাই করতে হচ্ছে? ভিআরএফ গুলোর প্রথমত নাম দিতে হচ্ছে। প্রথমত ভিআরএফস আর রাউটিং ইনস্ট্যান্সেস এন্ড ওদের ইনস্ট্যান্স টাইপ হচ্ছে ভিআরএফ। কোন ইন্টারফেসে থাকবে, রুট ডিস্টিংগুইশার ভ্যালু কি থাকবে, ইম্পোর্ট এক্সপোর্ট ভ্যালু কি থাকবে, ভিআরএফ টেবিল লেভেল দিতে হবে, কি প্রোটোকল কাজ করছে সেই প্রোটোকল স্পেসিফিকেশন ইত্যাদি ইত্যাদি পরপর করতে থাকি। তাহলে সেট রাউটিং ইনস্ট্যান্স, আচ্ছা একটা কাজ একটু করে রাখি, যেটা গতকাল একটু ভুল হয়ে গিয়েছিল, যেটা সিলি মিস্টেক হয়ে গিয়েছিল। রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম 345 করে রাখলাম, যেটা বিজেপির ক্ষেত্রে কাজে লাগবে। আর সেট রাউটিং অপশনস রাউটার আইডি 5.5.5.5 এটা করে রাখলাম।
ঠিক আছে, এবার আমরা আবার ভিআরএফ গুলোকে বানাচ্ছি। সো সেট রাউটিং ইনস্ট্যান্স, সেট রাউটিং ইনস্ট্যান্স নাম হচ্ছে হাব ইন, টাইপ না সরি ইনস্ট্যান্স টাইপ, ইনস্ট্যান্স টাইপ ভিআরএফ, কোন ইন্টারফেসে কাজ করছে, ইন্টারফেস EM2, তার রুট ডিস্টিংগুইশার কি, রুট ডিস্টিংগুইশার হচ্ছে 345:56, তার ভিআরএফ ইম্পোর্ট ভ্যালু কি হবে, ভিআরএফ ইম্পোর্ট হচ্ছে হাব ইন, ওর কোনো ভিআরএফ এক্সপোর্ট নেই, তো এক্সপোর্ট ভ্যালু হচ্ছে 2 নাথিং, আর কি ভিআরএফ টেবল লেবেল এটা দিতে হয়। তারপরে ওর কি প্রোটোকল কাজ করছে, প্রোটোকল ওএসপিএফ এরিয়া 565, এবার এরিয়া 565 এর ভিতরে আমাদের কি বলে দিতে হবে, ইন্টারফেস কত, প্রায়োরিটি কত, হ্যালো ইন্টারভাল কত, ডেড ইন্টারভাল কত। তাহলে ইন্টারফেস EM2 প্রায়োরিটি 1, হ্যালো ইন্টারভাল 10, ডেড ইন্টারভাল 40, রাইট, এটা বলে দিলাম। আর কি করলাম, এই লাইনটা বিরাট বড় লাইন ছিল, আর কি করলাম, এই ওএসপিএফ অব্দি, ওএসপিএফ অব্দি রেখে আমরা বললাম ডোমেন VPN ট্যাগ 0, আর বললাম এক্সপোর্ট হাব ইন, হাব ইন কেন, বিকজ এই হাব ইন এর কাজই হচ্ছে এই এক্সপোর্ট পলিসিটাকে, এই পলিসিটাকে আমরা কেন এই ওএসপিএফ এর ভেতর ঢোকালাম এই কারণে, বিকজ যাতে করে বিজিপি রুটস গুলো, এমপিবিজিপি রুটস গুলো যেন ওএসপিএফ এর ভেতর ঢোকে, রাইট। এই ভিআরএফ টা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় ভিআরএফ টা, তাহলে সেট রাউটিং ইনস্ট্যান্স হাব আউট ইনস্ট্যান্স টাইপ ভিআরএফ হয়ে গেল। কোন ইন্টারফেসে ঢুকে রয়েছে ওই ভিআরএফ, ইন্টারফেস EM3, আর রুট ডিস্টিংগুইশার কি আছে, রুট ডিস্টিংগুইশার 345:65, তার ভিআরএফ ইম্পোর্ট ভ্যালু কি আছে, ভিআরএফ ইম্পোর্ট ভ্যালু তার ক্ষেত্রে হচ্ছে ডু নাথিং, ভিআরএফ এক্সপোর্ট ভ্যালু তার ক্ষেত্রে হচ্ছে হাব আউট, তারপরে ভিআরএফ টেবল
লেবেল, তারপরে এবার ওএসপিএফ প্রোটোকল কনফিগার্ড হচ্ছে, প্রোটোকল ওএসপিএফ এরিয়া 565। এবারে এখানে কোনো এক্সপোর্টের গল্প নেই, কোনো পলিসি এখানে ওএসপিএফ এর ভেতর ঢুকবে না, বিকজ অ্যাকচুয়ালি এই ওএসপিএফ টাই রিডিস্ট্রিবিউটেড হবে বিজিপির ভিতরে, সুতরাং বিজিপিতে আমাকে এটা ঢোকাতে হবে। তাই জন্য এখানে যেহেতু ওর কোনো ইম্পোর্টের গল্প নেই, সেই জন্য এখানে শুধুমাত্র ইন্টারফেস EM3 প্রায়োরিটি 1 হ্যালো ইন্টারভাল 10 এবং ডেট ইন্টারভাল 40, রাইট? কমিট করে দিলাম। আর আমাদের শুধু বাকি থাকছে এবার বিজিপিটাকে কনফিগার করা। তাহলে বিজিপির কনফিগারেশনটাতে আমরা চলে গেলাম। বিজিপির কনফিগারেশনে এখানে কি রয়েছে, প্রথমে বিজিপি গ্রুপ বানাচ্ছি, তার টাইপ ইন্টারভাল, লোকাল অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি, এগুলো যেন আমরা কালকে করেছিলাম। তাহলে সেট প্রোটোকল বিজিপি গ্রুপ নাম দিলাম ধরা যাক PGRP, টাইপ ইন্টারনাল। আচ্ছা, তারপরে তার লোকাল অ্যাড্রেস 5.5.5.5, তারপরে ফ্যামিলি আইনেট VPN ইউনিকাস্ট, এটা বলতে হয় ফ্যামিলি আইনেট VPN ইউনিকাস্ট। তারপর কি এক্সপোর্ট করে দিয়া, কারণ দুজন নেইবারের ক্ষেত্রেই তো একই পলিসিস যাবে, তাহলে আমরা এক্সপোর্টটাকে গ্লোবালে দিয়ে দিই। এক্সপোর্ট NHS এবং এক্সপোর্ট হাব আউট, এটা দিয়ে কিন্তু ও রিডিস্ট্রিবিউট অফ ওএসপিএফ আউটসাইড করছে। নেইবার 3.3.3.3 PRAS 345 এবং 4.4.4.4 PRAS 345 কমিট। এবার একবার দেখে নিই রান শো বিজিপি নেইবার তৈরি হয়েছে কিনা। অ্যাক্টিভ স্টেটে গেছে, এস্টাবলিশ স্টেটে যেতে হবে, এখনো অ্যাক্টিভ রয়েছে। একটা 3.3 এবারে এস্টাবলিশ স্টেটে গেছে। ঠিক আছে, এইবারে আমরা যেটা দেখব, সেভ করে নিই, সেটা হচ্ছে যে আমাদের এই হাবের কাছে এই দিককার রুটস গুলো এসে জমা পড়েছে কিনা। তাহলে আগে R5 এ গেলাম, R5 এ গিয়ে আমরা বললাম শো আইপি রুট। হ্যাঁ, প্রত্যেকটা স্পোকের রুট জমা পড়েছে, 24 জমা পড়েছে, 13 জমা পড়েছে, 192.168.1 জমা পড়েছে, 192.168.2 জমা পড়েছে। ভেরি গুড। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে স্পোক টু স্পোক যখন আমরা কোনো পিং করব বা ট্রেস রুট করব, তখন সেটা কি সত্যি ঘুরে যাচ্ছে সেটা আমরা দেখব। তাহলে আমরা যেটা করলাম R1 এর থেকে, মানে এইখানের থেকে, যে এই ইন্টারফেসটা, এখান থেকে আমরা একটা এক্সটেন্ডেড পিং মারবো, R1 এর F0/0 থেকে একটা এক্সটেন্ডেড পিং মারবো। এবার এটাকে আমরা একটু বড় করে দিই।
তাহলে এক্সটেন্ডেড পিং চলছে, পিং প্রোটোকল আইপি, টার্গেট আইপি অ্যাড্রেস হচ্ছে এই ইন্টারফেসটা, মানে 192.168.2.1। তো 192.168.2.1 রিপিট কাউন্ট যা থাকলো। ওহো, আমি তো পিং করব না, সরি, আমি তো ট্রেস রুট করব। তাহলে এক্সটেন্ডেড ট্রেস রুট, ট্রেস protocol IP, target IP address 192.168.2.1, source address 192.168.1.1। এই যে ও যে হাব ঘুরে আসছে সেটা আমরা কি করে বুঝতে পারছি না, প্রথমে ওর গেটওয়েতে গেছে 13003 তে গেছে, সেখান থেকেও চলে গেছে 65 এর 5 এ গেছে, ঠিক আছে, 65 এর 5 থেকে গেছে 65 এর 6, সেখান থেকে এসছে 56 এর 5, সেখান থেকে 24 এর 4, সেখান থেকে 24 এর 2। তার মানে আমরা একটু ট্রেস রুটটাকে একটু আমরা মেলাই। আমরা এখান থেকে ট্রেস রুট পাঠিয়েছি, কোথায় না এখানে যাচ্ছে, প্রথমে কোথায় গেছে 13003, অবভিয়াসলি 13003 দেখাবে, কারণ এটা তো রাউটারটা নিজেই ইটসেলফ পিং করছে। যদি কোনো হোস্ট থাকতো তাহলে ডিফল্ট গেটওয়েতে একটা জাম্প মারতো, রাউটার তো আর এই ইন্টারফেসের জাম্পটা দেখাবে না। সো জাম্প মেরেছে 13003, তার মানে এইখানে। তারপরে যেখানে জাম্প মেরেছে দ্যাট ইজ 65005, রাইট? নাও 65005 বলতে অ্যাকচুয়ালি কোনটা, এখানে অ্যাকচুয়ালি একটা এই যে ভিআরএফ এও ঢুকে যাচ্ছে সেইটা দেখিয়েছে, রাইট? এইখানে আর এইটাকে দেখায়নি, যে ভিআরএফ এ ঢুকে গেল সেইটা দেখাচ্ছে, রাইট? আমি আসছি এই জায়গাটা। 65 এর 5 হচ্ছে অ্যাকচুয়ালি এই সাইডটা, সেখান থেকেও গেল হচ্ছে 65 এর 6 এইখানে, তারপরে এলো 56 এর 5 এ, মানে এইখানে। এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি ও যে আইপি গুলো এখানে দেখালো, এই যে 65 এর 5, 65 এর 6 এবং 56 এর 5, এই আইপি গুলো কিন্তু সবই ওএসপিএফ এর আইপি, রাইট? এই আইপি গুলো কিন্তু সবই ওএসপিএফ এর আইপি। ওয়্যারএস আজকে মধ্যিখানে কিন্তু কিছু বিজিপি আইপিও থাকার কথা, যেরকম 35 এর 5 কে কিন্তু দেখানোর কথা ছিল, 35 এর 5 কে কিন্তু দেখানোর কথা ছিল, কিন্তু কেন দেখালো না, এটা কেউ বলতে পারবে? এটা কেউ বলতে পারবেন কি আপনাদের মধ্যে? হ্যালো, হ্যাঁ মনিরুল ভাই বলুন। আচ্ছা, কেউ কি মানে বেরিয়ে গেছে? না, আমি আসি। না না, মনি ভাইকে দেখছি না এখানে। দাঁড়ান একটু, মনি ভাই কি আমাকে কিছু মেসেজ ফেসেজ পাঠিয়েছে নাকি দেখি তো। না, কোনো তো মেসেজ আসেনি। আচ্ছা আচ্ছা, ওই তো মনি ভাই বোধহয় আরেকবার লগ ইন করছে। আচ্ছা মনিরুল ভাই বলুন, আপনি কি বলতে চাইছিলেন বলুন। আমার প্রশ্ন ছিল যে এই যে ট্রেস রুটটা, এই ট্রেস রুটটাতে আমরা কেন ওএসপিএফ এর আইপি গুলোকে দেখতে পেলাম, বিজিপির আইপি গুলোকে কেন দেখতে পাইনি? অ্যাটলিস্ট 35.5 তো দেখানোর কথা ছিল, সেটা কেন দেখালো না? ধরতে পারি না এটা, হ্যাঁ ধরতে পারি না, মানে কেন দেখাচ্ছে না এটা ধরতে পারি না, এটা চিন্তা করতে হবে তাহলে হয়তো। হ্যাঁ, আমি বলি অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা কালকে যেটা জানতে পেরেছিলাম, কালকে দেখেওছিলাম, ওই যখন ওই ওয়্যার শার্ট দিয়ে আমি ক্যাপচার করেছিলাম, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে ওই যখন এমপিএলএস ভিপিএন কাজ করে তখন দুটো লেভেল থাকে।
আজকে যখনই এখান দিয়ে বেরিয়েছে, প্রথমে যখন এখান দিয়ে ঢুকেছে তখন কিন্তু একটা লেভেল পড়ানো হয়েছে, রাইট? সেই লেভেলটা হচ্ছে যেই লেভেলটা অ্যাকচুয়ালি ভিআরএফ কে আইডেন্টিফাই করে। তারপর যখন এখান দিয়ে বেরোবে তখন দ্বিতীয় লেভেলটাকে পড়ানো হয়েছে, যে লেভেলটার কাজ হচ্ছে যে উল্টো দিকের যে পিইটা রয়েছে সেই পিইটাকে আইডেন্টিফাই করা, রাইট? এবার গল্পটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে পিংটা করা হয়েছে সেই পিংটা কিন্তু ফ্রম ওয়ান আইপি অ্যাড্রেস টু অ্যানাদার আইপি অ্যাড্রেস, রাইট? এবার সেই কারণে কি হয়েছে, আজকে যখন এখান থেকে এটা যখন এই পারে এসে পৌঁছেছে, এখানে ঢোকার আগেই ইনফ্যাক্ট এটা যেহেতু লাস্ট বাট হক, আজকে ও কিন্তু এইখানের যে লেভেলটা সেটা পড়ায়নি, রাইট? এইখানের লেভেলটা পড়ায়নি, ডাইরেক্টলি ওর কাছে ঠেলে দিয়েছে। এবার কথা হচ্ছে যেহেতু এই যে ইন্টারনাল লেভেল যেটা, এই ইন্টারনাল লেভেলটা কিন্তু শুধুমাত্র এই আইপি নেটওয়ার্কস গুলোকে নিয়ে কনসার্ন, রাইট? ও কিন্তু এই যে এখানে এমপি বিজিপি নেটওয়ার্কস গুলো রয়েছে সেগুলোকে নিয়ে কনসার্ন নয়। সেই জন্য আমরা কিন্তু এই ইন্টারফেসটাকে কখনো দেখতে পাবো না। আমরা যদি এদিক থেকেও যদি পিং করি আমরা কিন্তু এই ইন্টারফেসটাকে দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? বিকজ এই ইন্টারফেসের ইনফরমেশনটা কিন্তু লস্ট হয়ে যাচ্ছে যখনই ওই আউটসাইড লেভেলটা খসে যাচ্ছে, রাইট? আউটার লেভেলটা যখনই খসে যাচ্ছে তখন কিন্তু ওই ইন্টারফেসের ইনফরমেশনটা আর থাকছে না। অ্যাকচুয়ালি যেই ইন্টারফেসের ইনফরমেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ভিতরে ঢুকে যাওয়ার পর। ইনফ্যাক্ট এই যে ধরে নেওয়া যাক যদি এই ইন্টারফেসটার যদি কোনো লাইফ থাকতো, সাপোজ এটা একটা কেউ জীবিত মানুষ, এই জীবিত মানুষ কিন্তু এখানে যদি কোনো মানুষ থাকতো তাকে দেখতে পেত না, রাইট? ও দেখতে পেত ডাইরেক্টলি এখানে যে বসে আছে তাকে। কেন না? বিকজ এই মানুষটার ইনফরমেশন কিন্তু ওই যেটা আউটার লেভেল, সেই আউটার লেভেলেই ক্যারি করা হচ্ছিল এবং আউটার লেভেলটাকে ও চেনে না, রাইট? আউটার লেভেলটাকে ও চিনবে না। তো সেই কারণেই কিন্তু এই ইনফরমেশনটাকে আর দেখানো হয়নি। জাস্ট যেগুলো ওএসপিএফ ইনফরমেশন গুলোই কিন্তু ইনার লেভেল গুলোতে থাকছে, বিকজ ওএসপিএফ টাই তো ভিআরএফ টাকে কন্ট্রোল করে, রাইট? ওএসপিএফ হোক বা যদি আমরা এখানে আরআইপি রাখতাম কি ইআইজিআরপি রাখতাম, না ইআইজিআরপি অবশ্যই এখানে চলতো না, যাই হোক ওএসপিএফ আইএসআইএস আরআইপি যাই রাখতাম, কি স্ট্যাটিক রুট যেটাই রাখতাম না কেন, একমাত্র সেই ইনফরমেশনটা বা সেই ইন্টারফেসটাকেই কিন্তু দেখাতো, রাইট? তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি আজকে যে ভিআরএফ ইনফরমেশনটা খুব সিম্পলি আমরা বুঝি, ভিআরএফ ইনফরমেশনটা কিন্তু ইনার লেভেলে ক্যারিড হয়, দ্যাট ইজ নট ক্যারিড ইন দ্য আউটার লেভেল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ক্যারিড ইন দ্য ইনার লেভেল, রাইট? এবারে যেহেতু আউটার লেভেলটা এখান থেকে বেরিয়ে এইখানেই শেষ হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট আউটার লেভেলটা কিন্তু আর এখানে আসেও নি। তার কারণটা হচ্ছে আউটার লেভেলটা আসতো, আমি যদি এখানে একটা মিডল রাউটার যদি রাখতাম, একটা যদি ট্রানজিট এলএসআর রেখে দিতাম এই রাস্তাতে এবং এইখানে, তাহলে আউটার লেভেলটাকে অন্তত আমরা এই অবধি দেখতে পেতাম, তারপরে এখানে আর দেখতে পেতাম না, কারণ পেনাল্টিমেট হপ পপিং হয়ে যেত পিএইচপি। এখানে কিন্তু পিএইচপিটা ও নিজেই করে ফেলছে, বিকজ ও ডাইরেক্টলি কানেক্টেড আছে টু দ্য আদার এন্ড পি, রাইট? সে কারণেই আজকে আউটার লেভেলে যেহেতু এই বিজিপি এমপি বিজিপি নেইবারের ইনফরমেশনটা থাকে, মানে ডেস্টিনেশনের ইনফরমেশনটা থাকে এমপি বিজিপি ইনফরমেশন, সে কারণে সেটা কিন্তু ভিআরএফ এর ইনফরমেশন যেখানে রয়েছে ওদের জানার কথা নয়, রাইট? আমরা কিন্তু যে পিংটা মেরেছি সেই পিংটা কিন্তু ভিআরএফ টু ভিআরএফ গেছে, সেই পিংটা কিন্তু এমপি বিজিপি কে ভাবতে পারিনি, বিকজ এমপি বিজিপি ইনফরমেশনটা ওর বাইরে ছিল, সেই জন্য ওটাকে আর ও দেখতে পায়নি। এটা কি বোঝা গেল এবারে? ঠিক তো? হ্যাঁ বাবা, কিন্তু এইখানে একটা জিনিস আমি বুঝতেছি না, সেটা হচ্ছে এটা যেহেতু আমাদের এমপিএলএস আমরা করেছি, হ্যাঁ, হ্যাঁ নর্মালি উইন্ডোজ এর মধ্যে যখন আমরা ট্রেস করি এমপিএলএস নেটওয়ার্কের মধ্যে, তখন কিন্তু এমপিএলএস এর ট্যাগ গুলা দেখা যায়, যদি না আমরা ওটা হাইড করে দিই।
হ্যাঁ হ্যাঁ, হাইড করে দিলে তখন আর দেখা যাবে না, কিন্তু এইখানে তো আমরা হাইড করে দেয়, তাহলে ওই ট্যাগ গুলো দেখা যাচ্ছে না কেন? না, ওই যে এমপিএলএস এর যে ট্যাগ গুলো নর্মালি উইন্ডোজের মধ্যে দেখা যায়, যে হ্যাঁ হব বাই হব এর উপরে একটা করে এমপিএলএস ট্যাগ দেখা যায়। অ্যাকচুয়ালি এইটা এইটা মানে ওই এটা এই যে প্রোপাগেট টিটিএল এর ব্যাপারটা থাকে না, যে প্রোপাগেট টিটিএল যেটা, সেটা পিং এ হয়তো দেখাবে। আমি একটু পিং করে নিই, এখানে পিং এ খুব সম্ভবত দেখাবে। এটা জুনিপার রয়েছে বলে এখানে আর দেখায়নি। এবার পিং করি, পিং প্রোটোকল আইপি, টার্গেট আইপি অ্যাড্রেস 192.168.1, বিট কাউন্ট 5, এটা আমরা পিং এও দেখাবে না। ওয়ারশার্প দিয়ে একটু ক্যাপচার করে দেখি এখানে। না, এটা এখানে দেখাচ্ছে না। অসুবিধা নেই দাদা, আরেকটা জিনিস, হ্যাঁ সেটা হচ্ছে যে আমি যে মানে হাব সাইডের যে রাউটারটা, হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ রাউটারটা দুইটা ইন্টারফেস ইউজ করছি, একটা হচ্ছে ইনের জন্য, একটা হচ্ছে হ্যাঁ আউটের জন্য, তাই না? হ্যাঁ এইটা কি মানে একটা ইন্টারফেসে করার করার কোনো অপশন আছে কিনা? কারণ মানে আমি যদি হ্যাঁ মানে প্রোডাকশন নেটওয়ার্কের কথা চিন্তা করি, তাহলে তো আসলে হ্যাঁ হ্যাঁ মানে রাউটার ইন্টারফেস তো অনেক দামি একটা জিনিস, হ্যাঁ। হ্যাঁ 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 তো মানে ক্লায়েন্ট তো কখনোই বলবে না যে ঠিক আছে তুমি আরেকটা ইন্টারফেস নাও, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটা করতে পারি যে হ্যাঁ আমি একটা ইন্টারফেস নিয়ে সেখানে আমি ভিলান করে আনতে পারি, সেটা একটা অপশন হ্যাঁ থাকতে পারে আমাদের হাতে। কিংবা এটা একটা ইন্টারফেসের উপরই করার আসলে কোনো ইয়ে আছে কিনা, অপশন আছে কিনা? হ্যাঁ ওইটাই আপনি যেটা বললেন, যে আমরা এখানে দরকার পড়লে সাব ইন্টারফেস এটা ভাঙতে পারি। ঠিক আছে, সাব ইন্টারফেসে ভেঙে তখন ওই মানে ভিল্যান করে, কারণ সত্যি কথা বলতে কি আজকে আমরা এখানে এটাকে ফিজিক্যাল ইন্টারফেসে দেখিয়েছি। আপনি প্রোডাকশন এনভায়রনমেন্টে এরকম দুটো কেন, আজকে তো এরকম আরো অনেকগুলো হাব থাকতে পারে, মানে হাব সাইটস আর কি, এরকম তো থাকতেই পারে ওর সাথে। আমি একটা হাব সাইটকে অ্যাড করেছি, আজকে মোর দেন ওয়ান হাব সাইট থাকলে তখন তো তাহলে 4টে পোর্ট বেরিয়ে যেত। তো সেই কারণেই আজকে কিন্তু আমরা ওইটাকে সাব ইন্টারফেসে ভেঙে, তবে সাব ইন্টারফেসে আমরা যখনই ভাঙবো তখন কিন্তু সেখানে একটা ওই ভিলানের ব্যাপার কিন্তু এসে যাবে। এটা ঘটনা, বুঝতে পারলেন তো? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে এই আমি যেটা এবার তাহলে একটা কাজ করছি সেটা হচ্ছে যে সিসকো পির যে কোডিং গুলো সেগুলো কি দিতে হবে, না শুধু জুনিপার পির কোডিংটা দিলেই হবে? সবই দিয়ে দেন দাদা। আচ্ছা, তাহলে সিসকো পিটা হচ্ছে R3। আচ্ছা, R3।
তাহলে সেভ করলাম। সিসকো R3 আচ্ছা, জুনিপারেরটা হয়ে গেল। আচ্ছা, বাকিগুলো তো সবই কনফিগার করা আছে। ঠিক আছে। তাহলে এবার আমি এগুলোকে সব মেল করছি এক্ষুনি। স্টপ করলাম ডিভাইস গুলোকে।
MB তাহলে পাঠিয়ে দিলাম সকলকে। ঠিক আছে, তাহলে আগামীকাল আমি আর নতুন কোনো মানে কনফিগারেশনে বসবো না। আগামীকাল আমরা এই যে প্রথমত হচ্ছে কিছু টেস্ট কেস সিনারিও একটু আলোচনা করব রিগার্ডিং এমপিএলএস ভিপিএন। তাছাড়া আমাদের এই যে যা যা কোয়ারিজ থাকবে নর্মাল এমপিএলএস ভিপিএন বা হাব এন্ড স্পোক এমপিএলএস ভিপিএন, এই কোয়ারিজ গুলো আমরা একটু কালকে ক্লিয়ার করব। তারপর পার্টিকুলারলি কিছু কিছু কমান্ড যেরকম ভিআরএফ টেবল লেভেল বা এই যে ডোমেইন ভিপিএন ট্যাগ 0, এই কমান্ডস গুলো আমরা কেন দিয়েছি সেইগুলো আমরা একটু কালকে আলোচনা করে নেব। ঠিক আছে তো, তাহলে আজকে লিভ নি। ওকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।